নতুন রাইডের জন্য বেরোচ্ছি। এবার স্পেশালিটি হচ্ছে আমাদের রুদ্রকে নিয়ে বেরোচ্ছি, ফার্স্ট রাইড হবে। আমার বেরোনোর কথা ছিল 4:30টার সময়, এখন বাজে 8:10। অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে যে নতুন সেট আপে সব গড়বড় হয়ে যাচ্ছে। দেখাচ্ছি এই যে বাকিরা দাঁড়িয়ে আছে, কিন্তু এটাতে গড়বড়টা হচ্ছে এটার যে সেট আপটা করেছি এখানে, এটা কোনো কারণে ম্যাগনেট তো নিচ্ছে না। তো সামহাউ আমি এগুলো দিয়ে কোনো মতে বেঁধে ব্যবস্থা করেছি। এখানে টেল ব্যাগ না এক্সপিডিশন ব্যাগ কিছু একটা বলে রাইনক্সের। এটা কালকে কিনেছি বাঞ্জিকট রাইনক্সের, তো এটা রিভিউ দেব কেমন আছে। এই হচ্ছে টপ বক্স, আর এরকম লাগছে। এই কাল কিনেছি নতুন রাইনক্স জিটি, এটারও রিভিউ দেব। আর লেট করব না, চলো এবার বেরোই। বাকি কথা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। 8:20 বাজে, বেরোচ্ছি। কমপ্লিটলি নতুন সেট আপ, সামনে উইন্ডশিল্ডও হাইটটাও আলাদা। সো কেমন আসছে আমিও জানি না। উইন্ডশিল্ডের হাইটটা বিভিন্ন জায়গায় করে করে আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি। আর আপাতত ডে 1, আজকে যেহেতু প্ল্যান আছে রায়গঞ্জ অবধি যাওয়ার, কারণ ওখানে আমার একটু কিছু কাজ আছে। তো কিছুটা বাইকের সঙ্গে আমি অ্যাটাচড হয়ে যাব, কারণ একদমই নতুন, ফার্স্ট টাইম যাচ্ছি লং রাইডে। তো একটু টাইম তো আমার লাগবে। ইভেন কোনটা কোথায় কোন সুইচ কিছুই প্রায় জানি না। 9:19 বাজে, 1 ঘন্টা হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম চৌমাথাতে। 34 ডিগ্রি দেখাচ্ছে অলরেডি, রীতিমতো গরম লাগছে। এই কলকাতার বাইরে বেরোতে হবে, 4 লেনটা কখন ধরবো কে জানে। 9:40 বাজে অলমোস্ট, বারাসাত তো ক্রস করে গেছি। জ্যাম তো যেমন থাকে আর কি ছিল মোটামুটি, তবে এই অফিস টাইমে যতটা এক্সপেক্ট করেছিলাম সেই তুলনায় কিছুই তেমন ছিল না। মেঘলা মেঘলা ওয়েদার বলে কিছুটা বেঁচে যাচ্ছি, অসহ্যকর গরম লাগছিল জাস্ট। আবার যথারীতি ওয়েট করছি ওই 4 লেনটা কখন শুরু হবে তার জন্য। 10:07 বাজে, আর এবার সেই 4 লেনের সামনে পৌঁছে গেছি। প্রায় 1.5-2 ঘন্টা, মানে কি যে জঘন্য রাস্তা। এই রাস্তাটা যে কবে জিনিস, সেটা হচ্ছে মেশ জ্যাকেটটা নিয়েছি, ওই জন্য অনেক কমফোর্টেবল লাগছে, অনেক। 10:20 বাজে, আর এবার সেই 4 লেনের সামনে পৌঁছে গেছি। প্রায় 1.5-2 ঘন্টা, মানে কি যে জঘন্য রাস্তা। এই রাস্তাটা যে কবে জিনিস, সেটা হচ্ছে মেশ জ্যাকেটটা নিয়েছি, ওই জন্য অনেক কমফোর্টেবল লাগছে, অনেক।
একটা ছোট ব্রেক নিয়েছিলাম এখানে, তো ছোট রিফ্রেশমেন্ট ব্রেক যাকে বলে আর কি। অসহ্যকর গরম, মানে জাস্ট সিরিয়াসলি। এটা বোধহয় শান্তিপুর বাইপাসটা। এই রাস্তাগুলো দিয়ে যখনই যাই তখনই মনে হয় একটা সময় কি ভয়ঙ্কর রাস্তা ছিল। আজ থেকে 10 বছর পর হয়তো বা 15 বছর পর হয়তো সেই যে বারাসাতের পরের ছোট জাগুলিয়া আর কি যেন জায়গাগুলো আছে, ওই রাস্তাটা সম্বন্ধেও হয়তো এরকম প্রশংসা করব। বাঁদিকে বেদুয়াডুরি ফরেস্ট শুরু হয়ে গেল। এই ফরেস্টে কেউ যদি গিয়ে থাকো একবার রিভিউ দিও কমেন্ট সেকশানে, তাহলে কোনো এক উইকেন্ডে আসা যাবে। যদি এই এতটা আপ ডাউন, মানে প্রায় বোধহয় 250 কিলোমিটারের মতো, এটা যদি ওয়ার্থ ইট হয় তাহলে আসা যাবে। তো কেউ যদি নিজে গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। ডুয়ার্সের ফরেস্টগুলো তো অনেক জায়গাতেই শুনেছি, লাটাগুড়ি বা আশেপাশে, যে এই রাস্তার পাশের কিছুটা পোর্শন ওই ঠিকঠাক জঙ্গলটা রেখেছে, ভেতর নাকি পুরো ফাঁকা, গাছ কেটে কেটে শেষ। দেবগ্রাম ক্রস করছি, তো এখানে যেহেতু এক্সটেনশনের কাজ চলছে, ডাইভারশনস রয়েছে, আর তাছাড়া এই রাস্তার অবস্থা। এই ঢুকলাম পলাশিতে। এবার একটা মজার ব্যাপার হলো, পলাশিটা আমি কয়েক লক্ষ কোটিবার পলাশির ওপর দিয়ে গেছি বা পলাশি ক্রস করেছি, কিন্তু কখনো পলাশি আসাজ ঘুরতে আসা হয়নি। কখনো কোনো একবার হয়তো যাব, কবে যাব জানি না। রাস্তা জুড়ে কিন্তু এই এগুলো গার্ডওয়ালগুলো দেওয়া আছে, মানে কি করে একটা ন্যাশনাল হাইওয়ের উপরে যেখানে সেখানে এরকম লাগিয়ে রাখে জানি না। একটু স্পিডে থাকলে হাই চান্স যে এটাতে ধাক্কা মারে। এই ঢুকছি আমরা বহরমপুর বাইপাসে। এখন সোজা হচ্ছে বহরমপুর টাউন চলে গেল এদিকটাতে। লাস্ট ব্লগে তো দেখিয়েছিলাম বহরমপুর বাইপাসের খুব খারাপ অবস্থা, তো এবার দেখি কেমন আছে। আশা করি কাজ হয়েছে কিছু। বন্ধুর পেটে কামড়ে দিয়েছে, ওকে লাথি মেরে নামিয়ে দিয়েছে। ইস, কষ্ট বেচারা। ধুলিয়ানে বোধহয় ঢুকছি, তো দিদির সভা আছে মোস্ট প্রবাবলি, সব গাড়ি করে করে ঢুকছে।
বাস, ছোট গাড়ি সব। ফারাক্কা আরো 30 কিলোমিটার মতো এখান থেকে। তো 41 বাজে, আমি মালদা বাইপাসের আগে অলমোস্ট। এই সোজা হচ্ছে মালদা টাউন। আমি বেরোবো এই ডান দিক দিয়ে বাইপাস ধরে। এই উঠে গেছি মালদা বাইপাসে। মানে মোবাইলে ক্যামেরার সামনে আসার ইচ্ছে করেনি, অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে সেই লাস্ট নভেম্বর 17-এর পর থেকে রাইডের অভ্যেসটাই চলে গেছে একদম। নভেম্বর 17-তে লাস্ট রাইড করেছিলাম, তারপরে প্রায় 6 মাস হয়ে গেছে। তো লো ব্যাক পেন হচ্ছে বেশ। লো ব্যাক পেনের জন্য আর ইচ্ছে করছে না ব্লক করতে। আর এমনিতেও এই কলকাতা রায়গঞ্জ কলকাতা এতবার করা হয়ে গেছে, এত দেখানো হয়ে গেছে এতবার, আর নতুন কিছু দেখানোর নেই। তো আসল খেলা হবে নেক্সট এপিসোডে। রায়গঞ্জ টু অ্যাকচুয়ালি আমাদের ডিসিশন বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে ডেস্টিনেশন নিয়ে। লাস্ট অবধি এখনও কিছু ফাইনালাইজ হয়নি। আজকে সারাদিনে না কোনো ফুয়েল ব্রেক, আর না ওই একটা খালি ফ্রেশন আপ ব্রেক ছিল, সেটাও মানে কলকাতা থেকে জাস্ট বেরোতে না বেরোতি। তারপর লাকিলি সেভাবে গরমটা আর পাইনি। এবার সেটা কিছুটা মেঘলা ওয়েদারের জন্য হোক, অথবা এই মেস জ্যাকেটের জন্যই হোক, তো ওভারঅল রাইডটা কষ্টদায়ক একটা হয়নি। শুধু একটাই প্রবলেম যে ওই যেহেতু আমার অভ্যেসটা চলে গেছে রাইড করার, ওই জন্য লোয়ার ব্যাক পেনটা হচ্ছে। প্লাস তার সঙ্গে আমার একেবারে মানে জিম টিম পুরো বন্ধ, কোনো রকম ওয়ার্কআউট নেই, কিছু নেই, একেবারে ফিটনেসের ধাজ্জিয়া উড়ে গেছে, ধাজ্জিয়া। এই ফ্লাইওভারটার নিচে এখানে যারা খেতে চাও বনফুল ধাবা, অনেকে ওই পরদেশি ধাবাতে দাঁড়াও, তো যাদের ওখানে বাজেট ইস্যু হয় বনফুল ধাবাতে খেতে পারো। এখানে টেস্টটাও আমার পার্সোনাল ওপিনিয়ন, টেস্টও এখানে অনেক বেটার, আর প্রাইসও পরদেশি ধাবার অলমোস্ট হাফ হবে বা তারও কম। এক্সেলেন্ট টেস্ট কিন্তু, তো চাইলে তোমরা ট্রাই করতেই পারো। রায়গঞ্জ হার্ডলি আর 30 কিলোমিটার মতো হবে বোধহয়। 3:30 বাজে, সব ঠিক থাকলে তো 4টের মধ্যে ঢুকে যাওয়া উচিত। রায়গঞ্জে স্টে করার কারণ, অনেকে হয়তো ভাবছে যে এখন তোমার তো 4টে বাজে, তাহলে কেন রায়গঞ্জে স্টে করছি। রায়গঞ্জে স্টে করার কারণ হচ্ছে আমাকে এখানে স্টিকারিং করাতে হবে, আর তারপর আমাদের দুজনের রেন জ্যাকেটটা আর হচ্ছে প্যান্ট দুটোই এখানে রয়েছে, এখানে বাড়িতে। 4:30 বাজে। আমার আগামীকালের কো রাইডার, আগামীকাল না পরশুর কো রাইডার অরিজিৎ কল করেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে দেখি রায়গঞ্জ পৌঁছে গেছি। তো রায়গঞ্জে ঢুকে গেছি আপাতত। সন্ধেবেলা বেরোবো অ্যাকচুয়ালি, ওই যেটা বলেছিলাম স্টিকারিংয়ের জন্য।
তো চলো এখন এখানে এই অবধি, এরপরে কাট টু স্টিকারিং সব। এখন বাজে 5:15। এই আমাদের সব রাইডিং পার্টনার আছে, বাইকটা ওয়াশ করাবো। তো এই হচ্ছে প্রিপারেশন চলছে। এই হচ্ছে বাইক দুটো, এমনি পরিষ্কারই আছে কিন্তু আমার এরকম নোংরা দিয়ে মোটামুটি বছরখানেক চলে যায় ওদের কাছে। এটা দেখে মনে হচ্ছে আমি অপারেটিং করে এসেছি, মানে একদমই অপারেটিং করে আসি। সামনে ঝড় হয়েছিল, যে ঝড়ের মধ্যে মনে হচ্ছে এই যে দুই ইউটিউবার, ব্যস্ত ইউটিউবার। এই যে আরেকজন ওদিকে, আমি ছোট। না অন্ধকার হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু চকচক করছে সামনে থেকে। একটা ভালো কথা বলিস, এটা অনেক অপূর্ব না? একটা ভালো কথা বলিস না? হ্যাঁ। এতদিন গাড়িগঞ্জ ফ্লেক্স করে বেরিয়েছি, কেন বলো তো? কেন? হ্যাঁ, কারণ এতদিন না এটা নিয়ে মনে হচ্ছিল অন্য গাড়ির পাশে আমার হিউম্যাঙ্গাস এত বড় একটা, এটার পাশে যখন রাখলাম এখন তোমরা নিজেরা সাইজটা দেখে না। এখন এটা মনে হচ্ছে আমার স্প্লেন্ডার, লোকাল স্প্লেন্ডার। না মোটেই এতটাও মনে হচ্ছে না। হ্যাঁ, তুই দেখ এখানে এসে। তো এখন 7:30 বাজে, যেটা বলেছিলাম যে সন্ধ্যেবেলা যাব ওই ইয়ের জন্য, স্টিকারিংয়ের জন্য। তো এখন এসেছি স্টাইলোতে, স্টাইলো র্যাপস অ্যান্ড ডিটেলিং। এখানে সব টাইপের মোটামুটি বাইকের র্যাপিং আর ইয়ে কিন্তু হয়, স্টিকারিং ফিকারিং সব কিছু হয়। এই স্টাইলোর ওনার এই হচ্ছে প্রীতম। আচ্ছা এখানে কি কি ইয়ে করে বলো তো? এখানে তোমার সিরামিক কোটিং হয়ে গেল, পিপিএফ, ল্যামিনেশন, কাস্টম গ্রাফিক্স, অ্যাকসেসরিজ, হেলমেট, মোটামুটি সবই, সবকিছু। আর আগে একটু বলে আসতে হয় কারণ খুব বিজি পারসন কিন্তু। আগে একটু বলতে হবে। আচ্ছা তোমার নাম্বারটা হচ্ছে এমনি বুকিং হিসাবে হয়। হ্যাঁ, এর নাম্বারটা একটু বলে দাও। 6294403736। তো এই এখন আমার কাজ চলছে। তো যেরকম টাইপের তোমাদের চাই জাস্ট একবার এসে দেখিয়ে দেবে, তবে একটু টাইম হাতে নিয়ে আসতে হবে, ও কিন্তু বিজি থাকে। আর এই এটা হচ্ছে শিলিগুড়ি মোড়। যারা তোমরা এখানে রায়গঞ্জের আশেপাশে আছো, জাস্ট শিলিগুড়ি মোড় হচ্ছে এই দিকে। শিলিগুড়ি মোড় থেকে হার্ডলি 1 কিলোমিটার এসেই এই লেফট সাইডে